খাওয়ার কম খাও কি বেশি খাও, রান্না কর মানে রাত্রেবেলা বিশেষ করে খাওয়া দাওয়ার পরে এই কাজটা কিন্তু হর ঘর ঘর কি কাহানি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে স্যাটারডে, অভিধানের তো আজকে স্কুল থাকে না, কিন্তু ওদের কনসার্ট আছে, ওই জন্য রিহার্সাল। আজকে সকালবেলা 8:30 যেরকম স্কুল যাওয়া সেরকম ওকে স্কুলে ড্রপ করে দিলাম। ওর ছুটি 10:30 হবে, আর ওকে স্কুলে ড্রপ করে আমি টুম্পার স্কুলে চলে গেলাম। ওখান থেকে ওকে নিয়ে টুম্পাকে নিয়ে বাড়ি এলাম। ও এসে একটু চা খেলো, আবারও ছেলেকে আনতে টুম্পা বেরিয়ে গেল। আর এদিকে আমাদের সকালে ব্রেকফাস্টে রুটি আছে, আর ও রুটি কী দিয়ে খাবে বলছিল। ওই কেটে কুটে ঝপঝপ করে এসে কেটে আলু তরকারি একটু বানাচ্ছে। বললো যে তুমি হয়ে গেলে নামিয়ে দিও, আর দুধটাও হয়ে গেছে, ছেলে আসলে দুধ খাবে। আর যেহেতু আজকে স্যাটারডে সানডে হলে একটা স্পেশাল কিছু থাকেই, আজকে মনে হয় কিছু একটা স্পেশাল হবে, তোমরা তো দেখতেই পাবে। তা বাকি জোগাড় যদি যা যা করার সেগুলো আমি করি, ততক্ষণে ও চলে আসবে, বাকিটুকু ও করবে। তো ফ্রেন্ডস, সকালে তোমাদের বলেছিলাম শনি রোববার হলে কিছু না কিছু স্পেশাল হবে। তা আজকেও তেমনি একটা স্পেশাল করেছে, মানে হোমমেড বিরিয়ানি। এই বিরিয়ানিটা আমি ঢাকেশ্বরী বিরিয়ানিতে খেয়েছি, কিন্তু বাড়ির বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়, যেমন সেন্ট হয় ভালো। প্রথমে ভেবেছিলাম এটা শো করবো, কিন্তু এমন অবস্থা হলো সেই সময়টা ফোন করে আর হয়েই উঠলো না। আর তারপরেও মানে ঘেটে গেছিলাম পুরো ব্যাপারটা। জানি আমার মনে হয় না যেরকম ভালো হয় সেরকম ভালো হবে। গন্ধ তো বেরিয়েছে ভালোই, সেন্টেড। ছেলের হাতে আসার, স্কুল থেকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে একটা মৌমাছি কামড়েছে, মৌমাছি না বলতে ছিল, তো সেই জন্য আরো বেশি কেটে গেছে। মানে ওদিক করবো না এদিক করবো, মানে তাল পারিনি। ওই সময়টা স্নান করে এসছে, আর ওই সময় হাত পা ধুয়ে বার করেছি সব, আর এই মুহূর্তে আর কি হাত পা ধুচ্ছিল না। ভালো হয়েছে, আগের দিনের মতো অতটা ভালো হয়নি, কিন্তু ভালো, মানে ভালোই হয়েছে। কারণ ভাতটা আর একটু ঝাললে ভালো হতো। আমি ইয়েতে দিয়ে দিয়েছিলাম, বললাম না তাড়াহুড়োতে। আর এখন আজকে আমরা হাতে করেই খাচ্ছি, কারণ এখানে সমস্ত রাখা আছে, ওখানে পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, আমার এটাই ভালো লাগে, আমার দোকানেটা আর ভালো লাগে না। শুরু করি নাকি? বাড়িয়ে বলছি না, সত্যি ভালো না, অতটাও ভালো হয়নি সেটা বলো, মানে যেরকম আগের দিনটা হয়েছিল। রোজ ভালো ভালো হবে না, হ্যাঁ একদিন খারাপ হবে, ভালো। তো ছেলে তো গেল, এখন বাজে 4:40। ছেলে গেল আঁকার ক্লাসে। মানে আজকে শনিবার যেহেতু মানে সকালে থাকে আঁকার ক্লাস, কিন্তু আজকে ওর স্কুল ছিল, যার জন্য আঁকার স্যারকে ফোন করা হয়েছিল। তো উনি বিকালের দিকে টাইম দিয়েছেন 4:30 থেকে। তো ঘুমালোই 3:45 নাগাদ। ট্রেনে তুলতে তুলতে যাই হোক বললাম জয়াদিত্য আছে, অমুক তমুক করে পাঠানো হলো। তার বাবা নিয়ে গেল, বলটাও সাথে করে নিয়ে গেছে। আমি বললাম যা জয়াদিত্যর সঙ্গে খেলে দিলে আসবি। আর এখন আমি ভিডিওটা এডিট করছিলাম, সবে এডিট হয়েছে, এখনও পোস্ট করতে বসানো হয়নি, পোস্ট করব। ওদিকে এই কাজগুলো পড়ে রয়েছে, পেরে ওঠা যাচ্ছে না। এগুলো তো আজকে পরিষ্কার করেছিলাম, যেহেতু বিরিয়ানি হয়েছে একটুখানি নোংরা হয়েছিল,
তো সব সরিয়ে পরিষ্কার করেছিলাম, এখানেই রয়ে গেছে। খাওয়া দাওয়া করে আর টাইম পাইনি, এখন এগুলোকে গোছাবো। আর ওদিকে ঠাকুরের পাশে ওই জায়গাটাও ঠিক করতে হবে, করে এই করতে করতে ওরা চলে আসবে। তো ফ্রেন্ডস, 4:30 সময় আজকে ছেলের ওই আর্ট স্কুলে দেওয়ার ছিল, তা ওকে আমি 4:30 সময় দিয়ে দিলাম। দিয়ে গাড়িটা ভীষণ ময়লা হয়েছিল, যার জন্য গাড়িটাকে একটু গ্যারেজেও দিলাম। তারপরে একটু হাঁটতে বেরোলাম। এই মোটামুটি টোটাল 400 মিটারের একটা রোড আছে, এটা এই নিয়ে 3 পাক দিলাম। এর মধ্যে 2টো কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপর গাড়িটা আমার এই গ্যারেজে দেওয়া আছে। এই এখন ধোলাই হচ্ছে গাড়ির। তলায় ভীষণ ময়লা হয়েছিল। মোটামুটি একটু জায়গায় এসেছে, করে সাবান দিয়ে ধোবে, মানে শ্যাম্পু দেবে তো নাকি? শ্যাম্পু দিয়ে ধোয়া হয়ে গেলে তারপরে গাড়ি নিয়ে যাবে।